আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছা করছিল, তাও আবার ছোলার ডাল দিয়ে। আর এই ছোলার ডাল দিয়ে কী মাংস রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি শিউলি চলে আসলাম। আজকে আমি এখানে ছোলার ডাল রান্না করব, আর ছোলার ডাল কীভাবে রান্না করব আর কী মাংস দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি। এখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়ে দেবো এক এক করে। দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে একটু গোলমরিচ, লং সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা, রসুন বাটা দিব। তার আগে একটুখানি মাংসের মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি সব কিছুই তো দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর পরে এর মধ্যে ছোলা দিয়ে দেবো। ছোলাটা আগেই আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটুখানি কষাবো। তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। আর এই মাংসটা ছিল গরুর মাথার অংশের মাংসটা। আর গরুর মাংসের কিন্তু মাথার অংশের মাংসটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুবই খেতে ভালো লাগে। আর এই জন্য আমার অনেক ইচ্ছা করছিল আমি ছোলা দিয়ে খাবো, ছোলার ডাল। আর এখানে এটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করে রেখে সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাংসটা আমি ভালো করে এই কারণেই কষাবো, কারণ প্রেশার কুকারে ডাইরেক্ট আমি দিয়ে দিব না। আর মাংসটা কষানোর পরেই আমি প্রেশার কুকারে দিয়ে দিব। মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কষানোর পরে আর এর মধ্যে একটু পানি চলে আসছে, সে পানিটা একদম যতক্ষণ না শুকাবে ততক্ষণ সুন্দর করে কষাবো। এর মধ্যে আমি আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে রান্নার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করেই যাব। আর নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণই হয়ে যাচ্ছে আমার এইটার মাথার মাংসটার একটু কালারটা একটু অন্যরকমই হয়। আর যতই হলুদ দিই না কেন এর কালারটা একটু হালকা একটু সাদা সাদা চলেই আসে। আর এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে প্রেশার কুকারের ডান্ডিটা দিয়ে দেব। দিয়ে একে বেশ 4-5 সিজ দিলেই কিন্তু মাংসটা আর একদম রান্না হয়ে যাবে। এই জন্য আমি এটাকে আর আমি এটাকে কিন্তু একটু পানি দিয়ে কষাই নিব আগে। কষানোর লাস্টের দিকে আমি এটা করব। আর এটা পানি দিয়ে যেহেতু কষাই নিচ্ছে, এভাবে আমি ডাইরেক্ট রান্না করব না, প্রথমেই বলছিলাম। আর কষানো কিন্তু এখনও হচ্ছেই। আপনাদের মাথার মাংস কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এখানে মাংসটা কষানোর পরে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে 4-5টা শিস আসছিল, তারপরে আমি নামিয়ে ফেলছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।